সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 2 এ যাদের রাষ্ট্রবিজ্ঞান ছিল। এখন অনেকে হয়তো তোমরা 4 সেম কিংবা 6 সেম কমপ্লিট করে ফেলেছো, কিন্তু সেকেন্ড সেমে পলিটিক্যাল সায়েন্স তোমাদের সাপ্লি রয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমে পলিটিক্যাল সায়েন্স তোমাদের ছিল, কোনো কারণে ক্যাজুয়াল বা সাপ্লি হয়ে গেছে, তারা অবশ্যই এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। সেকেন্ড সেমিস্টারে যাদের রাষ্ট্রবিজ্ঞানের সাবজেক্ট রয়েছে তার সাজেশান আমি কয়েকদিন আগেই দিয়েছি। যারা এখনও দেখোনি, চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, সেমিস্টার 2 ওল্ড সিলেবাস লেখা রয়েছে, তোমরা সেখান থেকে সাজেশানটা দেখতে পারো। সেই সাজেশান অনুসারে তোমাদের ইতিমধ্যে প্রায় 4-5টা বড় প্রশ্নের উত্তর আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই উত্তরগুলো তোমরা দেখে নিও। সেই সাজেশান থেকে আজকে তোমাদেরকে নতুন আবার একটা বড় প্রশ্ন দিচ্ছি। চীনের স্থায়ী কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা 2022 সালে এসেছিলো ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারে। তোমরা খুব ভালো করে এটা প্র্যাকটিস করো। তোমাদের জন্য 2024 সালে তোমরা যেহেতু এক্সামটা দিতে চলেছো, তাই তোমাদের জন্য চীনের স্থায়ী কমিটির গঠন ও কার্যাবলীটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। তোমরা ভালো করে এই নোটটা প্র্যাকটিস করো। উত্তরটা ভালো করে প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো এবং ভালো করে লিখে নাও। তোমাদের ইতিমধ্যেই প্রায় 4টে কিংবা 5টা লং প্রশ্নের উত্তর তোমাদের আপলোড করে দেওয়া হয়েছে এবং আজকে তোমাদেরকে নতুন আবার একটা লং প্রশ্ন দেওয়া হচ্ছে। অনেকে কমেন্ট করেছিলে আরও কি একটা প্রশ্নের, আমি তার উত্তর অবশ্যই আপলোড করে দেব। এবং তোমাদের আর কোন কোন প্রশ্নের উত্তরের প্রয়োজন তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি সেইগুলো অবশ্যই আপলোড করে দেব। তোমাদের পলিটিক্যাল সায়েন্স থেকে যে শর্ট প্রশ্নগুলো এবছর ইম্পর্ট্যান্ট রয়েছে তার উত্তর সম্ভবত আগামীকাল দেওয়া হবে। সালের শর্ট যেসব প্রশ্ন সালে এসেছিলো সেই সব শর্ট প্রশ্ন সহ আরও যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে সমস্ত শর্ট প্রশ্নের ভিডিও কালকে দেওয়া হবে পলিটিক্যাল সায়েন্সে ওল্ড সিলেবাসে সেকেন্ড সেমিস্টারে। তোমরা উত্তরগুলো যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটা একটু ফলো রাখবে। এবং এই প্রশ্ন পরীক্ষায় 10 কিংবা 15 নম্বরে আসতে পারে। তোমাদের এখানে 13খানা কার্যাবলী লিখে দেওয়া হয়েছে। যদি পরীক্ষাতে 15 নম্বরেরও আসে তাহলে মিনিমাম তোমরা 10টা কার্যাবলী কমপক্ষে লিখবে। আর 10 নম্বরের যদি পরীক্ষাতে আসে তাহলে সেক্ষেত্রে তোমরা 7টা কিংবা 8টা কার্যাবলী লিখলে হয়ে যাবে। তাও আমি তোমাদের বেশি করে 13টা কার্যাবলী লিখে দিলাম। তোমরা অবশ্যই ভালো করে উত্তরটা লিখে নাও এবং খুব ভালো করে তোমরা স্টাডি করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।